আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 61, সূরা আহজাবের যে আয়াতটির উপরে আমরা আজকে তাদাব্বুর করব, আয়াত নম্বর 58। প্রতিটি আয়াত থেকে যেন আমাদের জীবনের করণীয়, বর্জনীয়, ইতিবাচক এবং নেতিবাচক এবং আল্লাহ তাআলা যে বিষয় মাতলুব করেছেন এবং যে বিষয় থেকে দূরে থাকতে বলেছেন, প্রতিটি আয়াত থেকে যেন এর হুকুম, এর আহকাম, এর আদেশ, এর নিষেধ, এর সাথে রিলেটেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিছু হলেও যেন আমরা এই তাদাব্বুরে কোরআনের এই পর্বে আমরা যেন জানতে পারি। প্রতিটি আয়াত আমাদের জন্য নূতন দিক নির্দেশনা, প্রতিটি আয়াতের উপর গবেষণা আমাদের হেদায়েতের জন্য একটা একটা জেনারেল স্টেট, একটা একটা পথ, একটা রাস্তা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি আয়াতের উপরে গবেষণা, এর উপরে ফিকির, এর উপরে চিন্তা চেতনা যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দ্বারা যেন আল্লাহ তাআলা আমাদেরকে নূরান্বিত করে দেন। শুরু হচ্ছে 61তম পর্ব, 58, সূরা আহজাব এর 58 নম্বর আয়াতের উপরে তেলাওয়াত, তরজমা এবং এর সাথে আনুষঙ্গিক বিষয় দিয়ে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. والذين তারা আর যারা এবং যারা, আল্লাযীনা যারা, ইউযুনা কষ্ট দেয়, মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, যারা বিনা অপরাধে অন্য মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে কষ্ট দেয়, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, তার মানে অন্যায়ভাবে, তার মানে কোনো কারণ ছাড়াই, অথবা মাকতাসাবু, যেই দোষে তারা দোষী নয় বা যা তারা করে নাই, অথচ তাদেরকে কষ্ট দেয়। ফাকাদিহতামালু, তারা যেন এমন একটি বোঝা বহন করতেছে। ফাকাদিহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, নিশ্চয়ই তারা মিথ্যা, অপবাদ এবং সুস্পষ্ট পাপের বোঝা বহন করতেছে। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা এক ভয়ঙ্কর অপবাদ, ইহতামালু মানে বহন করা, বুহতান মানে এক ভয়ঙ্কর অপবাদ, ওয়া ইসমাম এবং এমন এক পাপের বোঝা বহন করতেছে সুস্পষ্ট, যা নাকি স্পষ্ট। তার মানে কাউকে যদি অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয় কোনো কারণ ব্যতীত, কিয়ামতের দিন বিশাল বোঝা তার মাথার উপরে থাকবে, বিশাল বোঝা সে বহন করবে। এই আয়াত দ্বারা যাদের জীবনে, যাদের
যারা মিথ্যা অভিযোগ, বদনাম, গীবত, অপমান, সন্দেহ, অতিরিক্ত কোনো কথা বলা, তার সম্মানে আঘাত হানা, এমন কোনো অ্যাটিটিউড করা যার মাধ্যমে সে কষ্ট পায়, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা ছোট্ট একটা শব্দ হতে পারে, ছোট্ট একটি শাউটিং হতে পারে, ছোট্ট একটি ধমক হতে পারে। এটা কত বড় যে কবিরা গুনাহ, এটা কত বড় যে ভয়াবহ, এটা যে কত বড় ভয়াবহ পাপ, এই আয়াতের দিকে তাকালে স্পষ্ট হয়। ফাকাদ ইহতামালু, তারা বহন করবে বুহতানান ওয়া ইসমাম মুবিনা, চারটি শব্দ। তারা এক ভয়াবহ মিথ্যা অপবাদ এবং সুস্পষ্ট প্রকাশ্য এক বিশাল পাপের বোঝা তারা বহন করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে মুমিনকে কষ্ট দেওয়া মানে শুধু শারীরিক নয়, কথা দিয়ে হতে পারে, একটা লেখন দিয়ে হতে পারে, একটা চোখের ইশারা দিয়ে হতে পারে, একটা ইঙ্গিত দিয়ে হতে পারে, সোশ্যাল অপবাদ হতে পারে। তার মানে বোঝা যায় কতটা সিক্রেট মুমিন নারীর সম্মান আর মুমিন পুরুষের সম্মান। এই আয়াত প্রমাণ করে মুমিনের সম্মান আল্লাহ তাআলার কাছে খুবই উচ্চ পর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম, এক্স্যাক্টলি মুসলিম হলো সে যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। নবীজি বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে ১০০ লক্ষ সাহাবীদের মধ্যে তিনি বলেছিলেন, তোমরা জানো আজকের কোন দিন, এটা কোন মাস, এটা কোন শহর? কারণ হজ মাস ছিল হজের মাস, পবিত্র মাস। শহর ছিল মক্কা। তাহলে এগুলোর সম্মান কতখানি, মক্কার সম্মান কতখানি, হেরেমের সম্মান কতখানি, মাসের সম্মান কতখানি, তার চেয়েও মনে রাখবে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদও এই রকমের নষ্ট করা অন্যের জন্য হারাম। তাহলে একজন মুমিনের সম্মান নষ্ট করা মানে নিজের আখেরাতকে নিজে ধ্বংস করে দেওয়া। নিজের ঘরে যদি আপনি আগুন লাগান, পেট্রোল বোমা দিয়ে যদি নিজের ঘরকে উড়িয়ে দেন, নিজের ঘরকে নিজেই নষ্ট করেছেন। তাহলে কারো সম্মান নষ্ট করা মানে নিজের আখেরাত ধ্বংস করা। কষ্ট দেওয়া শুধু মারধর করা নয়, একটা স্ট্যাটাস হতে পারে, একটি সন্দেহ, খামাখায় একটা সন্দেহ করেছেন আপনি কাউকে, সন্দেহের মাধ্যমে হতে পারে আপনি তার উপরে এমন এক অন্যায় অপবাদ যা মিথ্যা, যা নাকি আয়াতের সাথে সম্পৃক্ত। সুতরাং একটা ইঙ্গিত, একটা চোখের ইশারা, একটা হাতের আঙ্গুল উঠিয়ে, সুতরাং আজ মানুষ আদালতে নয়, বরং আজকের আখেরাতে দেউলিয়া হবে, ব্যাংকরপ্ট হবে। আজকের ব্যাংকরপ্ট হওয়ার দিন। দুনিয়াতে তো এগুলোর বিচার করা সম্ভবপর নয়, কিন্তু পরকালে কিয়ামতের দিন এই বিচার, এই আদালতে আমরা কে নিস্তার পাবো, কে মুক্তি পাবো? তাহলে এই আয়াতের মাধ্যমে মুমিন নারীর, মুমিন পুরুষের চরিত্রে যারা অপবাদ দেয় বা এমন কোনো কথা বলে, অথবা কাউকে নির্দোষ আপনি তাকে একটা ট্যাগ লাগিয়ে দিলেন, কোনো আলেমকে বেদাতি বলে দিলেন, কারো দান নিয়ে সন্দেহ ছড়ালেন, অথবা কারো ব্যাপারে এমন কোনো কথা বললেন যেই দোষে সে দোষী নয়, কিয়ামতের দিন তাহলে থাকতে হবে তিনাতুল খবল। তিনাতুল খবল কি ইয়া রাসূলুল্লাহ? তিনাতুল খবল হলো জাহান্নামীদের মলমূত্র যেখানে গিয়ে জমা হবে, সেখানে তাকে রাখা হবে, যেখান থেকে স্বয়ং জাহান্নাম ৭০ বারের বেশি পানাহ যায়। হ্যাঁ, মানুষের পায়খানা প্রস্রাবের দুর্গন্ধ, আর সেটা যদি আরো নষ্ট দুর্গন্ধ, তা এটা কল্পনা করা যায়? এগুলো বলতে গেলেও তো মানুষের বমি আসে। আর জাহান্নামীদের মলমূত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। দোষ কি, অপরাধ কি? অপরাধ হলো সে মুমিনের ব্যাপারে, মুমিন কোন নারী আর পুরুষের ব্যাপারে এমন কোনো কথা বলতো, এমন দোষ আরোপ করত যেই দোষে ওই মুমিন নারী আর ওই মুমিন পুরুষ ওই দোষে দোষী নয়। সুতরাং যেই জিহ্বা আজকে অন্যকে পোড়াবে, কিয়ামতের দিন ওই জিহ্বা সহ তুমি পুড়বে। সুতরাং মুমিনের সম্পদ রক্ষা করা ঈমানের অংশ, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত। আর মিথ্যা অপবাদ দেওয়া মানে সোজা জাহান্নামে যাওয়ার সোজা রাস্তা।
সুতরাং মুমিনকে কষ্ট দেওয়া মানে আল্লাহর প্রিয় বান্দাদেরকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর হুকুম অমান্য করা, তাওহীদের বিরোধী। তাদের নবীজি খুব স্পষ্ট করে হৃদয় জাগানো নসিহত করেছেন তার বিদায় হজের ভাষণে। বলেছেন, দেখো, পরিষ্কার করে নবীজি জানিয়েছেন, মুসলমানদের রক্ত, তার লাইফ, তার সম্পদ, তার সম্মান, তার অনার, অন্য মুসলমান নষ্ট করলে সেটা হারাম। আমরা অনেক সময় রক্তপাতকে বা ছুরি বা চুরি, বেবিচার ইত্যাদি থেকে অনেকে বাঁচতে সচেতন থাকি আমরা, যে আমি জীবনে চুরি করি নাই, আমি জীবনে খুন করি নাই, আমি জীবনে মদ পান করি নাই, আমি জীবনে মানুষ হত্যা করি নাই, আমি জীবনে এরকমের মত, অনেক বড় বড় অনেকেই আমরা বলতে পারবো যে এই কাজগুলো আমি করি নাই, আমি জীবনে মানুষকে হত্যা করি নাই, মানুষের সম্পদ আমি কোনোদিন লুণ্ঠন করি নাই। কিন্তু সম্মানের ব্যাপারে কারো সম্মান নষ্ট করেন নাই, এই কথা বলতে পারবেন? নবীজি তো ওই হাদিসের মধ্যে বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি হাদা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যাচাই না করে, স্ট্যাটাস যাচাই না করে, কারো বিষয়ে সন্দেহ ছড়ানো, ইঙ্গিতে, হাসিতে, শব্দ চয়নে, বডি ল্যাঙ্গুয়েজ অপমান করা, অথবা শোনা যাচ্ছে অনেকে বলেছে এই রকমের কথা ছড়ানো, তো এগুলো এই এই অ্যাকাউন্টেবল, এটা হারাম করেছেন আল্লাহ তাআলা। আপনি হয়তোবা বললেন যে আমি তো শুধু লিখেছি, আমি তো শুধু শেয়ার করেছি, আমি তো শুধু লাইক কমেন্ট করেছি, তো কিন্তু কিয়ামতে আল্লাহ বলবেন এই লেখার আঘাত তার হৃদয়ে কতটা গভীর ছিল। সুতরাং আখেরাতের যদি দেউলিয়ত্ব না হতে চাই, দেউলিয়া আখেরাতে পরকালে দেউলিয়া না হতে চাইলে, আজ মানুষ ভয় পায় আদালতের কাগজকে, পুলিশের নোটিশকে, সমাজের সমালোচনাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদালতের কথা বলেছেন সেখানে কোনো উকিল নেই, সেখানে কোনো ঘুষ নেই, সেখানে কোনো রিজন দেখানো নেই, সেখানে কোনো অজুহাত নেই। তো সেই দিন আপনার সালাত দেওয়া হবে যাকে আপনি অপমান করেছেন, আপনার সাদাকার সওয়াব দিয়ে দেওয়া হবে যাকে আপনি সম্মানহানি করেছেন, যাকে শাউটিং করেছিলেন, যাকে ধমক দিয়েছিলেন, যাকে বলেছিলেন চুপ করো, এবার আপনার নেকের নেক 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 দেন। আপনি যে সালাত আদায় করেছিলেন, আপনি যে সিয়াম রেখেছিলেন, আপনি যে দান করেছিলেন, তাও ওই কোয়ালিটি যেটা কবুল হয়েছিল, কোনটা কবুল হয়নি সেটাও তো জানা নেই আমাদের। তাহলে নিরেট খালেস ভাবে যেটা করা হয়েছিল, একেবারে অ্যাকুরেট পিউরিটি যেখানে ছিল, একেবারে ফিল্টারিং এ যথেষ্ট রাসূলুল্লাহ সুন্নাত ছিল, আল্লাহর খালেস নিয়ত ছিল, ওইগুলো কবুল হয়েছে। ওখান থেকে ওই পিউরিটি আমল থেকে এবার দিয়ে দেন যাকে শাউটিং করেছিলেন, যাকে ধমক দিয়েছিলেন। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। এই আয়াত যেন গোটা বিশ্বের সমস্ত মানুষের যেন কান খাড়া করে দিয়েছে। খবরদার, জেনে বুঝে আসো, জেনে বুঝে আসো। কাউকে হাত দিয়ে পিটানোর প্রয়োজনীয়তা নেই, কাউকে শুধু স্বাভাবিকভাবে কথার মার প্যাচে একটু হার্ড কথা বলেছো, বাস দাঁড়িয়ে থাকবে খালি হাতে, এটাই হলো আসল ব্যাংক্রাফট, দেউলিয়া। সুতরাং ভেবে দেখার বিষয়, থিঙ্ক ডিপলি, নিজেকে প্রশ্ন করা যে আমি কি কখনো কারো বিষয়ে, কোনো মজলিসে, কারো সামনে, অথবা কাউকে ব্যক্তিগতভাবে, অথবা মানুষের সামনে এমন কোনো কথা বলেছি যা নাকি তাকে অপমান করা হয়েছে। কিয়ামতের দিন কত স্বামী তার জীবনের ন্যাকামল স্ত্রীকে দিতে হবে, আর কত স্ত্রীরও এই যে তাসবিহ তাহলিল দোয়া কালাম যা কিছু পড়তেছে, কিয়ামতের দিন অনায়াসে বাধ্য হয়ে তার নিজের ন্যাকামল দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি স্বামী স্ত্রী একে অপরকে মাফ করে দেয় তাহলে আল্লাহর এটাকে রিটার্ন করবেন না, কিন্তু যদি মনের মধ্যে কষ্ট রেখেই সংসার পরিচালনা করেছে, কিয়ামতের দিন এবার দাঁড়াও। কারণ আহকামুল হাকিমিন, এই বিচার করা ছাড়া এমনি জান্নাতে, এমনি ডাইরেক্ট জান্নাতে, এগুলোর মানুষের হক এবার পাই টু পাই হিসাব দাও। সুতরাং মনে রাখতে হবে, সব সময় সত্য কথা বলাও অনেক ক্ষেত্রে
হ্যাঁ, সেটার অ্যাপ্লাইটা হয়তো বা সুন্দর নয়, কথা সত্য, কথা রাইট, কিন্তু অ্যাপ্লাইটা রাইট নয় বিধায় যেইভাবে বলা উচিত ছিল সেইভাবে বলা হয় না, যার কারণে তার সম্মান আপনি একাকার করে দিয়েছেন, তার হৃদয়কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। সুতরাং আপনার আপনার কথা যেন রহমতের মাধ্যম হয়, আযাবের কারণ না হয়। আপনার কলম, আপনার কিবোর্ড, আপনার মুখের কথা যেন নেকির দরজা খোলে, জাহান্নামে দেউলিয়ে যেন না হয়। কাউকে কিছু বলার আগে একবার ভাবুন, এই কথার জন্য কি আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো? যদি উত্তর না হয়, চুপ থাকাই সবচেয়ে বড় ইবাদত। মান সামাতা, নাজা নবীজি বলেছেন, চুপ থাকলো যে সে মুক্তি পেল। সুতরাং কখনো কখনো স্পিকার হওয়াটা অনেক জরুরি, কখনো কখনো লিসনার হওয়াটা জরুরি। সুতরাং সুতরাং মনে রাখতে হবে যে আমার কলম, আমার কিবোর্ড, আমার মুখ, আমার পেন, আমার কিবোর্ড, আমার টাং যেন নেকির দরজা খোলে, জাহান্নামে নয়। আমার মুখ যেন অন্ধকার ডেকে না আনে। কারণ আজকের মানুষ গুনাহ করে তলোয়ার দিয়ে নয়, আজকের মানুষ গুনাহ করে কলম দিয়ে, আজকের মানুষ গুনাহ করে শব্দ চয়ন দিয়ে, এখন মানুষ গুনাহ করে পোস্ট দিয়ে, এখন মানুষ গুনাহ করে আলহামদুলিল্লাহ, এখন মানুষ গুনাহ করে স্ট্যাটাস দিয়ে। সুতরাং একটি বাক্য, একটি মন্তব্য, একটি পোস্ট, কাউকে সামান্য একটা শাউটিং করে কথা বলা, বছরের পর বছর ভেঙে দিতে পারে সম্পর্ক। ভাঙ্গা হৃদয়ের হিসাব কখনো আল্লাহ ভুলে যাবেন না, মনে রাখবেন। সুতরাং এই ডার্কনেস অফ দ্য টাং মানে মুখের অন্ধকার, এগুলো হলো আমাদের মুখের অন্ধকার। মুখটা আমাদের সুন্দর হলেও, দাঁতগুলো সুন্দর হলেও, সবকিছু সুন্দর হলেও, কিন্তু মুখের মধ্যে অন্ধকার, এত অন্ধকার যে কথা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য, মানুষকে বিভিন্ন রকমের কষ্ট, তার মানে তর্কবাগী কেউ তার সাথে পারে না। খুব পণ্ডিত, খুব পণ্ডিত মশাই, তোমার ভিতরে ডার্কনেস ব্যতীত আর কিছুই নেই। হ্যাঁ, সুতরাং মুখ থেকে বের হওয়ার কথার একটা লাইট আছে, আবার একটা ডার্কনেস আছে, জুলুমাত। মুখ থেকে কথা, যেই কথা মানুষকে আনন্দিত করে, মানুষকে উপকার করে, সেই কথাটা কথা নয়, সেই কথাটা লাইট, সেই কথাটা নূর। আর যেই কথা তোমার মানুষকে কষ্ট দেয়, সেটা জুলমাত, সেটা ডার্কনেস। সুতরাং যেই কথা মানুষকে শান্ত করে সেটা নূর, যেই কথা মানুষকে অপমান করে সেটা অন্ধকার, যেই কথা সন্দেহ ছড়ায় সেটা অন্ধকার, যেই কথা অহংকার বাড়ায় সেটা অন্ধকার, যেই কথা মানুষকে কষ্ট দেয় সেটা অন্ধকার। মানুষকে মুখ দিয়ে ধরাশায়ী করাটা হাত দিয়ে, বডি দিয়ে ধরাশায়ী করার চেয়ে সবচেয়ে বেশি জঘন্যতম। সুতরাং অনেক মুখ আজ নিজেই নিজের জন্য কবরের অন্ধকার প্রস্তুত করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ডার্ক ছড়ায়। হিসাব একদিন দিতে হবে, মনে রাখবে, অ্যাকাউন্টেবিলিটি। মনে রেখো, আল্লাহ তাআলা শুধু আমাদের আমল দেখেন না, তিনি আমাদের শব্দ, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কফের আয়াত 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার আয়াত। মানুষ এমন কোন শব্দ বলে না যা লিখিত হয় না। অ্যাকাউন্টেবিলিটি, শব্দ লেখা হয়, কিয়ামতের দিন কেউ বলবে না আমি তো শুধু লিখেছিলাম, আমি তো শুধু বলেছিলাম, আমি তো শুধু ইঙ্গিত দিয়েছিলাম, আমি তো দাঁত খিটমিট দিয়েছিলাম। সব লেখা হবে। সুতরাং যেই কলম দিয়ে আজকের আমরা অন্যকে অন্যকে আগুনে জ্বালাচ্ছি, তার ঘুম হারাম হয়ে গেছে, তাকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, মনে কষ্ট নিয়ে নীরব থেকেছে, এ নীরব নীরব নয়, এই নীরব তোমার জন্য জাহান্নামের আগুন। এই নীরবতা, ওর নীরবতা কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। সুতরাং বলার আগে, লেখার আগে, শেয়ার করার আগে থামো, নিজেকে জিজ্ঞেস করো যে এই কথার জবাব তুমি রবের কাছে দিতে পারবে কিনা। যদি না পারো, চুপ থাকো, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সেভ ওয়ে। এটার নামই তো তাকওয়া। মানুষকে যারা কষ্ট দেয়, মনে রাখো, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে শাস্তি দিবেন। সুতরাং আমার কথায় যদি মানুষ আচরণে নিরাপদ না হয়, তাহলে আমার ইসলাম দাবি করা প্রশ্নবিদ্ধ। ওখানে রেড রেড চিহ্ন দিয়ে রাখো, তোমার ইসলাম, তোমার ঈমান। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। যে মানুষকে কষ্ট করে আল্লাহকে ডাকে, তার দোয়ার আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। আপনি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, সে ওই বিচার যদি রবের কাছে দেয়, রবের দায়িত্ব হয়, রবের দায়িত্বের মধ্যে, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, রব ওই বিচার করবেনই করবেন।
বিচার না চাইলেও আল্লাহ করবে, এটা আল্লাহর নিজাম। আল্লাহর দুনিয়াতে তুমি এসেছো, যা খুশি তাই করবে, আল্লাহ বিচার করবেন না? আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। কেমন তোমাদের বিচার? নিরপরাধ আর অপরাধীকে আমি কি একসাথে একসাথে ছেড়ে দেবো? এটা কেমন তোমাদের বিচার? ভাবলা কি করে? নিরপরাধ অপরাধী একজনকে আপনি কষ্ট দিয়েছেন, শাউটিং করেছেন, কথা বলেছেন, অন্যায় কিছু করেছে, আর এক ব্যক্তি সে চুপচাপ ছিল, কোয়াইট ছিল, বাস বিচার শেষ? না, বিচারের দিনে এর বিচার হবে। নবীজি বলেছেন, আল মুফলিসু মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, দেউলিয়া হবে কিয়ামতের দিন আমার ওই উম্মত, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি দেউলিয়া হবে যে কিয়ামতের দিন বহু নেকামল নিয়ে এসেছে, সালাত, সিয়াম, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, রুকু, সাজদা, হজ, ওমরা, দান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু দেউলিয়া হবে কিভাবে? দুনিয়ার জীবনে কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কারো সম্মানে আঘাত হেনেছে, এবার কিয়ামতের দিন তার এই নেকামল থেকে দেওয়া হবে, দিতে 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 দেউলিয়া শেষ, নেকামল নাই, এবার জাহান্নামে নিক্ষেপিত হবে। তার এবাদত মানুষকে আল্লাহর হক দেয়, কিন্তু মানুষের হক নষ্ট করলে এবাদত অন্যের হাতে চলে যায়। কথাটা বুঝাতে পেরেছি কিনা জানি না, আবারও বলি, এবাদত, এবাদতের মাধ্যমে মানুষকে আল্লাহর হক দেওয়া হয়। আপনি যদি ইবাদত করেন, মানুষের হক আপনি দিয়ে দিলেন, কিন্তু মানুষের হক নষ্ট করলে আপনার ইবাদত অন্যের রিমোটে চলে গেছে, অন্যের হাতের কন্ট্রোলে চলে গেছে। মনে রাখবেন, কষ্ট কখনো অদৃশ্য হয় না। যে কষ্টগুলো চোখের পানি পড়েছে অথবা মনে ব্যথা পেয়েছে, এটার একটা রূপ আছে, রূপ। হ্যাঁ, মানুষের চোখে না পড়লেও আল্লাহর নথিতে, ফেরেশতাদের নথিতে এটা এটা লেখা আছে। কিভাবে? এই আয়াত পড়ো তাহলে, 58 নম্বর আয়াত। কষ্ট দৃশ্যমান হয় না, দেখা যায় না। হয়তোবা কারো চোখ দিয়ে পানি পড়লে দেখা যায়, কিন্তু আপনি কাউকে কোনো কথা বলেছেন, সে হৃদয়ে কষ্ট পেয়েছে, মুখটা বেজার হয়ে গেছে, এতটুকু দেখা যায়। অনেক কষ্ট আছে, দেখা যায় না, কিন্তু আল্লাহর নথিতে রেকর্ড আছে। এবং কি হবে সেই রেকর্ডে? আয়াত হলো, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। মানুষকে কষ্ট দিলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষ না চাইলে ক্ষমা সম্পূর্ণ হয় না। এটা আল্লাহ এইভাবে টার্ম অ্যান্ড কন্ডিশন রেখেছেন, অ্যাপ্লাই রেখেছেন। একটি কথা 1 মিনিটে বলা যায়, কিন্তু তার আঘাত বছরের পর বছর থাকে, বছরের পর বছর না, হ্যাঁ, সারা জীবন থাকে। আপনি একটা কথা বলেছেন যেটা সে 20 বছরে ভুলতে পারে না। সুতরাং ফাইনাল অ্যাডভাইস হলো, যদি আল্লাহ তাআলার কাছে নিরাপদ থাকতে হয়, পরকালে যদি নিরাপদ থাকতে হয়, নিজের যতটুকু টুকটাক টুকটাক যে আমলগুলো আছে এগুলো সেভ করে মোটামুটি মোটামুটি জান্নাত পর্যন্ত যেন পৌঁছতে পারি, তাহলে এই জবানকে মানুষের জন্য, হ্যাঁ, মানুষকে অন্যায় কথা বলা থেকে দূরে থাকতে হবে। যদি আল্লাহর কাছে নিরাপদ থাকতে চাও, মানুষের কাছে নিরাপদ, তাহলে যেই মুখ মানুষকে কাঁদায়, সেই মুখ কিয়ামতে নিজের জন্য কান্না ডেকে আনবে। চুপ থাকাটার অভ্যাস, চুপ থাকার ইলম, চুপ থাকার জ্ঞান, আমরা অনেক জ্ঞান অর্জন করেছি, চুপ থাকার জ্ঞান অর্জন করি নাই। চুপ থাকাটা একটা জ্ঞান, এটা বহুত বড় মাপের জ্ঞান। চুপ থাকাটা যে জ্ঞান, চুপ থাকাটা যে একটা 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 নলেজ। হ্যাঁ, কারণ চুপ থাকাটাই অনেক ক্ষেত্রে ইবাদত, সবচেয়ে বড়, অনেক ক্ষেত্রে চুপ থাকাটাই ইবাদত। সুতরাং একটি সত্য কথা যা নাকি আমাদেরকে এই কোরআন কারীমের আয়াত আমাদেরকে বেশি বুঝিয়ে দেয়, মানুষকে কষ্ট দেওয়া কোনো ছোট বিষয় না, এটা আল্লাহর সঙ্গে সরাসরি মোকাবেলা। যদি কারো মনে আঘাত দেওয়া হয়, কারো সম্মান ভাঙ্গা হয়, কারো চোখে পানি আনা হয়, তাহলে এটা তার, এই বিষয়টা শুধু তার সঙ্গে সীমাবদ্ধ থাকে না, এটা উঠে যায় ডাইরেক্ট আল্লাহ তাআলার আদালতে। সুতরাং আল্লাহ তাআলা এখানে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে দেখো, আল্লাহ শাস্তি দিবেন মানুষের সাথে সম্পর্কিত বিষয়গুলো। আল্লাহ মজলুমের কান্নাকে কখনো অবহেলা করেন না। অনেক সময় মজলুম চুপ থাকে, তার বুকের ভিতরে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় বিনা অনুমতিতে। সুতরাং কাউকে যদি কষ্ট দেওয়া হয়, সে প্রতিশোধ নেয়নি, সে রিপ্লাই কিছু করেনি, তাহলে আপনি আমি ঠেকা হয়ে গেলাম। সে যদি কিছু বলতো হয়তো বা সমানে সমান। তারপরে যে আগে শুরু করেছে, স্বাভাবিকভাবে পৃথিবীর বহু দেশে যে প্রথমে প্রথমে কে শুরু করেছে সে অপরাধী। সুতরাং ভেবে দেখার মতন যে আমরা কাউকে কষ্ট দিয়েছি কিনা এবং সে প্রতিশোধ নিতে পারে না, হ্যাঁ, এমন কথা বলেছে কিনা যার জবাব সে দিতে পারে না, তাহলে তো ধরা খেয়ে গেলাম।
আমি কাউকে কিছু বলেছি, সে চুপ কোয়াইট ছিল, জবাব দেয়নি, আমি কিন্তু ধরা। মনে রাখতে হবে যে দুনিয়াতে জবাব দিতে পারে নাই, সে আখেরাতে সাক্ষী হবে। সুতরাং আজ হয়তোবা আমরা শক্তিশালী, আমার কথা মতো মানুষ চলে, আমার পোষ ছড়ায়, কিন্তু এক সময় এগুলো আমার জন্য কান্নার কারণ হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার বান্দাকে তুমি কেন কষ্ট দিয়েছিলে? সেদিন কোনো ব্যাখ্যা, সেদিন কোনো রিজন এক্সপ্লেইন করার কোনো কাজে আসবে না। সুতরাং আজকেই থামতে হবে, কথায় লেখায় আচরণে কোনো কষ্টের কারণ হওয়া যাবে না। মাজলুম হতে পারি, জালেম হব না। হ্যাঁ, মাজলুম যদি হয়ে যায়, কিয়ামতে যদি ন্যাকামল যদি কমতি পড়ে, তাহলে ঘাট ধরে আমারটা আদায় করে নেব, কারণ আমার পাওনা। আর যদি আমি নিজেই মাফ পেয়ে যাই, যাও তাকে তোমাকেও মাফ করে দিলাম। এটা হলো একেবারে চূড়ান্ত সিরিয়াস। তবে কাউকে যদি মাফ করার অভ্যাস করা হয়, তাহলে এমনিতে সেজন্য জান্নাতের উপহার উপঢৌকন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় স্বর্ণালী উপদেশ সমূহ শ্রবণ করে, হৃদয়ঙ্গম করে, রিয়েলাইজ করে আমাদের বাস্তব জীবনে যেন অ্যাপ্লাই করতে পারি, রবের কাছে সেই তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা আপনি আমাদের থেকে তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।